আসসালামু আলাইকুম। আজকের রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রবাসীদের জন্য। আমি আপনাদেরকে সবসময় সতর্ক করি, তা হচ্ছে সিম নিয়ে। বর্তমানে সৌদি আরবে সিমের মামলা সবচেয়ে বড় মামলা হইতেছে। জায়গায় জায়গায় দেখতেছি কারো নামে 500, কারো নামে 800, কারো নামে 2000, 3000 বিল আসতে এসে। কী কারণে এবং কীভাবে সমাধান পাইবেন এর জন্য আর কি করতে হবে, আমি আপনাদেরকে সমস্ত ডিটেল ইনফরমেশন শেয়ার করব। একটু না টেনে ভিডিও দেখেন, আপনাদের উপকার আসবে। বর্তমানে অনেক প্রবাসী নতুন আসছে, এখানে আইসা সিম নেয়। আপনারা যদি সিম নেন, পাসপোর্টের সিম নিলে কোনো সমস্যা নেই, পাসপোর্টের সিমে কেউ কিছু করতে পারে না। আপনারা হয়তো জানেন একটা ইকামা দিয়ে 2টা সিম নেওয়া যায় বর্তমানে, কিন্তু এটা হয়তো জানেন না 10টা সিম নেওয়া যায়। কীভাবে নেয় এই জিনিসটা বিস্তারিত বলবো আপনাদেরকে। বিশেষ করে সিকু এবং যে রিয়াদে এরিয়াতে আছেন, যারা নতুন ইকামা পান, নতুন লোকগুলোর সাথে এমন হয়, মাসরি বা পাকিস্তানি, হেরা এই কাজটা বেশি করে। আপনার ফিঙ্গার একটাই নেবে, একটা ফিঙ্গারতে দেখবেন একাধিক সিম তারা তোলে। কারো নামে রাউডার, কারো নামে আপনার যে কিস্তিতে মোবাইল নিয়ে নেয়, বিভিন্ন নাফার দিয়ে অ্যাক্সেস নিয়ে কিন্তু তারা এই কাজটা করে। কিছুদিন পর 6 মাস, 7 মাস পর, 8 মাস পর দেখা যাবে, এবং 2 বছর পরে কিন্তু এই মেসেজটা আসে যে আপনার নামে এত টাকা বিল আছে, এটা কিন্তু আপনাকেই পে করতে হবে। কেউ পে করবে না, কারণ আপনার নামে এটা রেজিস্ট্রেশন। এদেশে মাফ নাই কোনো কিছু, এই জিনিসটা মনে রাখেন। অনেক লোক আছে, প্রতিনিয়ত আমরা চেক করতেছি সিমের মামলা, এই মামলাতে ধরা খাইতেছে লোক। সবরজলে গিয়েও তাদেরকে সাইরা দেয়, অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয় তাদের। তো যারা সিম কেনেন, আপনারা জানেন সিকুতে যে এই সিমগুলো বেছে, সিম অফিসগুলো, তারা কিন্তু সবাই এই কাজটা করে। আমি দেখি একটা সিমের কথা করে 3টা সিম উড়ায়। এখন আপনাকে বলবে একটা অ্যাকাউন্টে শুধু 2টা সিম উঠে, আসলে কত সত্য, বর্তমানে লিগেলভাবে 2টা সিম উঠতেছে শুধু, কিন্তু তাদের কাছে একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কটাতে তারা 10টা পর্যন্ত সিম দিতে পারে একজনের নামে। ফিঙ্গার একটাই নিবে, নামাজের অ্যাক্সেস একটাই নিবে, কিন্তু সিম তুলে 3টা 4টা সমস্যা নাই। এই সিমগুলো তারা পরবর্তীতে কী করে জানেন, এই যারা অর্ডার নিবে যে কোনো নিয়ে এটা অন্যদের কাছে বিক্রি করবে, অথবা আপনার কাছে বিক্রি করবে। যারা এখানে এক্সপায়ার আছে, হুরুপ আছে, তাদের কোনো সিম নাই, তারা এই সিমগুলা ব্যবহার করে, কিন্তু রেজিস্ট্রেশন করে আপনার নামে মেসেজ ওই মোবাইল আসলো। অনেক সময় দেখা যায় যে সিমটা আপনার কাছে নাই, কিন্তু সিম অন্য কেউ চালাইছে, তার কাছে মেসেজ গেলেও সমস্যা নাই, কিন্তু রেজিস্ট্রেশন করে আপনার নামে। আপনার যে আফসারের সিম আছে না, ওই সিমটা যখন বন্ধ হয়ে যাবে, আফসারের সিমে ওই মেসেজটা অটোমেটিক চলে আসবে, কারণ আমার ফাইনটা আপনার নামে। এই জিনিসটা মনে রাখেন। যারা সিম কিনেন, 10 টাকা খরচ হলেও আপনি অফিস থেকে সিম নেবেন। অফিসে কোনো সময় 2 নম্বরে করে না। আর অনেকেই প্রশ্ন করেন, ভাই সিম কার্ড কীভাবে ক্যান্সেল করবো? বর্তমানে সিম কার্ড ক্যান্সেল করার সিস্টেমটা একটু ব্যতিক্রম, তবে আমার একটা ক্যান্সেল করছি আমি কিছুদিন আগে। এগুলো হচ্ছে, আপনারা যদি ভিডিও দেখতে চান, এর আগেও দেখতে চাইছিলেন, দেখাইতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন নতুন অফিস নিয়েছি, এখন একটু ফ্রি আছি। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যান্সেল করবেন এবং কীভাবে সিম কার্ডটা চেক করবেন, সেই বিষয়টা নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো। আপনার ইকামাতে কয়টা সিম কার্ড আছে, এখানে 2-3টা অপশন আছে চেক করার। তবে মোবাইল নাম্বার সহ এবং কী ইউজ করতেছে এই ডিটেলটা হয়তো সবাই দেখাবে না, আমি ওই জিনিসটাই দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলোই দেখাবো। একটা হচ্ছে আপনার হয়তো আপনার আগামী নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে চেক করা যায়। আরেকটা হচ্ছে ডাইরেক্ট আপনার আফসার দিয়ে ঢুকলে ওইখানে সিম নাম্বার, কী ইউজ করতেছে, অ্যাক্টিভ আছে কিনা, সমস্ত ইনফরমেশন দেখা ক্লাইম করে এখান থেকে ক্যান্সেল করা যায়। তো এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বানাই দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন ভিডিওটা আপনার দরকার, ওইটাই আমি বানাই দেবো ইনশাল্লাহ। তো যারা সিম কিনবেন, সবসময় অফিস থেকে কেনার চেষ্টা করবেন, বাইরে থেকে কিনতে সাবধান, যাদের ইকামা আছে বিশেষ করে, তাহলে আপনারা এই বিপদের সম্মুখীন হবেন না। অনেকের নামে মামলা বিভিন্ন ঝামেলা, কিন্তু আপনি করতে পারবেন না এগুলো। মেসেজ হয়তো নাও আসতে পারে, পরবর্তীতে আসতে পারে, এরকম হচ্ছে, অ্যাভেলেবল হচ্ছে। তো সতর্ক হয়ে যান সবাই, বাইরে থেকে সিম কিনা বিরত থাকুন। ধন্যবাদ।